এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে না সকালবেলায় দুধটা জাল দিতে গিয়ে হঠাৎ দুধটা কেটে গেল। তো ভাবলাম আজকে এই ছানাটা দিয়ে ছানার ডালনা বা অন্য কিছু বানাবো না, একটা নতুন কিছু আইটেম বানাই। তো সেরকমই ভাবে আমি আজকে একটা অন্যরকম আইটেম বানালাম ছানাটা দিয়ে। তাহলে চলুন দেখে নিন আমি কি বানিয়েছিলাম। তো এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, আর 1-2 চামচই মানে 1.5 চামচ মতন সর্ষে নিয়েছি। আপনারা এখানে সাদা সর্ষেও ইউজ করতে পারেন। আর পোস্তর পরিমাণটা কম বেশি বা সর্ষের পরিমাণটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারাও ঝাল কম বেশি করে নিতে পারেন, তবে এটা একটু ঝালঝালি কিন্তু ভালো লাগবে। আর জলের পরিমাণটা একদম কম দিয়ে এটা বেটে নিয়েছিলাম। আর এখানে ছানাটা নিয়ে নিয়েছি, ছানাটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। আপনারাও না এই রেসিপিটা যদি বানান, ছানাটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন, ছানাটার মধ্যে যেন একটুও জল না থাকে। দেখুন ছানাটায় কিন্তু একদম জল নেই, দেখতে পাচ্ছেন। ছানায় জল থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এবার আমি যে এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা ছানাটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার দিয়ে দেবো সর্ষের তেল। সব সময় তো আমরা ছানার ডালনা বা মানে ছানা দিয়ে যেগুলো মানে ছানার পরোটা এই সমস্ত খাই, তাহলে সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু অন্য রকম কিছু বানানো যাক। তো আমি এই সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। তো এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কড়াইতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। সবসময় যখন কোনো কিছু ভাপা আপনারা রান্না করবেন তখনই এটা খেয়াল রাখবেন, টিফিন বক্সটা এমন নেবেন যাতে ঢাকনাটা খুব ভালোভাবে প্রপারলি টাইটভাবে আটকায়, আর জল হাফেরও কম নেবেন। দেখুন আমি কিন্তু এখানে হাফেরও কম জল নিয়েছি। আপনারা যখন টিফিন বক্সটা বসাবেন তখন দেখবেন হাফেরও কম যেন জল থাকে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। জল যদি শুকিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, পাশ থেকে আরেকটু জল দিয়ে দেবেন। কিন্তু যদি জল বেশি থাকে তাহলে যখন জলটা ফুটবে তখন সেটা টিফিন বক্স দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। দেখুন এখানে এমন জলটা ফুটছে, এটা যদি একটু বেশি জল থাকতো তাহলে টিফিন বক্সের ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকতো, আর আপনি যেই রান্নাটাই করছেন না কেন সেটা ওয়াটারি হয়ে যাবে। তো ভাপার ক্ষেত্রে তো আমাদের ওয়াটারি দরকার নেই না, সুতরাং হাফের একটু কম জল নেবেন। তো এখানে আমার মোটামুটি 10-15 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন ছানাটা একদম সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। কি এটা খেয়ে দেখো না কি, আজকে ফার্স্ট টাইম বানালাম। ভাত দিয়ে মেখে খাও। কেমন হয়েছে? টেস্টটা খুব চেনা চেনা লাগছে। বলো কি? কিছু একটা বাটা বাটা? বলো কি বাটা তাহলে? ভাপার একটা টেস্ট আছে আর পনিরের একটা টেস্ট আছে। ভাপা পনির মনে হচ্ছে। হ্যাঁ, সকালবেলায় যে দুধটা কেটে গেছিল, ছানাটা ছিল, ওটা দিয়ে ছানার ভাপা বানিয়ে দিয়েছি। কেমন লাগছে? বেশ ভালো। তো আমার বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে। আপনিও এইভাবে বানান আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের বাড়ির লোকের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।